এই মানুষটি তার শিল্পকলা দিয়ে এমন একটি পোর্ট্রেট বানাল যা হুবহু মার্কিন ডলারের ওপর থাকা মুখের মতো দেখাচ্ছিল। তারপর সে তার অসাধারণ নকল করার দক্ষতা দিয়ে ডলারের নোটে থাকা ডিজাইন ও লেখাগুলোর একেবারে একই রকম কপি তৈরি করল। এই সব অংশ একত্র করে সে একটি নকল $1 টেমপ্লেট বানিয়ে ফেলল। কিন্তু এটাই ছিল সবচেয়ে সহজ কাজ। আসল চ্যালেঞ্জ ছিল নোটে থাকা ওয়াটারমার্ক কপি করা। এই বিশেষ চিহ্ন কাগজ তৈরি হওয়ার সময়ে বসানো হয়, যেটি নকল করা খুবই কঠিন। নকলের ওস্তাদ মার্কও এটি করতে পারছিল না। ঠিক তখনই গ্যাং লিডার হেনরির মাথায় আইডিয়া আসে, যদি আগে ওয়াটারমার্কটি বানিয়ে নেওয়া যায়, তারপর সেটিকে দুই পাতলা স্তরের মাঝে রেখে 3টি কাগজের স্তরকে চাপ দিয়ে একটি করা হয়, তাহলে আসল নোটের মতো ওয়াটারমার্ক তৈরি হবে। এতে নকল নোটের পুরুত্বও সহজে মিলে যাবে। হেনরির বছরের পর বছর তদন্তে জানা ছিল, আসল নোট ছাপার পর বেঁচে যাওয়া কাগজ দিয়ে টেলিফোন ডাইরেক্টরি তৈরি হয়, যার পুরুত্ব আসল নোটের 1/3। এটি তাদের জন্য একদম উপযুক্ত ছিল। হেনরি ও মার্ক একটি টেলিকম কোম্পানির সিইওর সঙ্গে গোপনে যোগাযোগ করে দাতব্য কাজের নামে শত শত টন কাগজ কিনে নেয়। এরপর তারা আগেই তৈরি করা টেমপ্লেট ব্যবহার করে প্রথমবার নকল নোট ছাপল। তাদের এক্সপার্টরা পরীক্ষা করে দেখল, নকল নোটগুলো হুবহু আসল নোটের মতো। কেউই বুঝতে পারবে না যে এগুলো নকল। কিন্তু একটি জিনিস খুব কঠিন ছিল, রং পরিবর্তনকারী যে বিশেষ কালি, তা শুধু ব্যাংকগুলোর কাছে থাকে, সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না। এটি পেতে হেনরি একটি ভয়ঙ্কর প্ল্যান করল। সে প্রথমে একটি ট্র্যাক্টর রাস্তার মাঝে দাঁড় করিয়ে রংবাহী কনভয় থামালো এবং নিজেকে টোপ বানিয়ে সিকিউরিটি গার্ডদের ওপর গুলি চালালো। অন্যদিকে ওন্ত পেতে থাকা স্নাইপাররা দ্রুত গার্ডদের শেষ করে দিল। গ্যাং পুরো কালি নিজেদের দখলে নিল এবং প্রমাণ মুছতে গাড়িতে বোমা লাগালো। বিস্ফোরণের সঙ্গে পুরো কনভয় পুড়ে ছাই হয়ে গেল। এরপর তাদের ঘাঁটিতে প্রিন্টিং মেশিনগুলো দিন রাত চালাতে লাগলো এবং তারা বিপুল পরিমাণ নকল নোট ছাপতে শুরু করলো। নোটগুলো এতটাই আসল দেখাতো যে আসল নোটও তাদের সামনে ফিকে লাগতো। কিন্তু মার্ক খুশি ছিল না, কারণ সে জানতো কালি শীঘ্রই ফুরিয়ে যাবে। সমস্যার সমাধান পেতে মার্ক হেনরিকে নিয়ে সারা বিশ্ব ঘুরতে লাগলো এবং বিভিন্ন কালি মিশিয়ে পরীক্ষা করতে থাকলো। তারপর একদিন একটি গ্যাংয়ের সঙ্গে লেনদেনের সময় সে দেখল তাদের লিডারের গাড়ির রংটি একেবারে সেই রং পরিবর্তনকারী কালি মতো, যেটা মার্কিন ডলারে ব্যবহার হয়।